দর্শক এই যে এখানে আছে আমাদের একজন বিক্রেতা। এগুলো কি মিষ্টি ভাইয়া? হ্যাঁ, চমচম। এটাই টাঙ্গাইলের চমচম না? মানে এটা হলো প্রথম ধাপ, চমচমের প্রথম ধাপ। টাঙ্গাইলের যে চমচম না এটা ভাইয়া? এটা সেই টাঙ্গাইলের বিখ্যাত চমচম নাকি? এই যে আছি টাঙ্গাইলের চমচম, বিখ্যাত যে চমচম, সেই চমচম যেখানে রেডি হয় সেখানেই আছি। দেখেন এই যে টাঙ্গাইলের চমচম, এই যে রেডি রেডি এই যে এদিকে নামাইতেছে দর্শক। দেখেন এই যে টাঙ্গাইলের চমচম, এই যে একদম গরম গরম চমচম দর্শক দেখেন। দর্শক এই যে আমরা আছি হোটেল প্রিন্সে আপনারা চাইলে, আপনারা যদি টাঙ্গাইল আসেন সেক্ষেত্রে টাঙ্গাইলে হোটেল প্রিন্সে আপনারা থাকতে পারবেন, একদম শহরের মাঝখানেই। এখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, একদম কাছেই হোটেল আছে। তারপরে হলো মিষ্টির একটা মিষ্টি পল্লী আছে। তো আপনারা চাইলে এই যদি টাঙ্গাইল আসেন তাহলে টাঙ্গাইল আসলে হোটেল প্রিন্স, আমার ডেসক্রিপশনে আমি হোটেল প্রিন্সের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিব। আপনারা এখানে থাকতে পারবেন, গ্রুপ হিসাবে আসলেও থাকতে পারবেন এবং ফ্যামিলিভাবেও আসলে এখানে ফ্যামিলি থাকার ব্যবস্থা আছে ভাইয়া। তো দর্শক আমরা আসছি হোটেল প্রিন্সে, আমরা একটা রুম নিয়েছি। দেখেন 3 জনের রুম এখানে, এই যে 2 গুরু আছে, একজন অলরেডি কাজে গেছে, পকাতে গেছে। হ্যাঁ 3 জনের রুম, এখানে মশারি দেওয়া আছে, সিঙ্গেল 3 জনের 3টা বেড। তারপরে এই যে এখানে দেখেন, এখানে 3 জনের জন্য 3টা পানির বোতল আছে, 3টা টুথপেস্ট আছে, 3টা ব্রাশ, 3টা সাবান, 3টা শ্যাম্পু। তো এই হলো 3 জনের ব্যবস্থা। আর এখানে দেখেন ওয়াশরুম, এই যে এখানে ইংলিশ কমেড আছে, বালতি। এই তো দর্শক এই যে আপনারা যদি টাঙ্গাইলে আসেন তাহলে এই হোটেল প্রিন্সটা আপনারা চুজ করতে পারেন। এটার লোকেশন এবং নাম্বার আমি দিয়ে দিব। এই ধরনের রুমের ভাড়া হলো 2000। তো আমাদেরকে কিছুটা কনসিডার করছে, বাট ওনাদের ভাড়া হলো 2000 টাকা। তো সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন একটু ফ্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করবো, তারপর চমচমের মিষ্টি পল্লীটা আপনাদেরকে ঘুরে দেখাবো। দর্শক এই যে দেখেন যার ছবি দেখতে পাচ্ছেন, উনি কিন্তু ভাষা সৈনিক ফজলুর রহমান খান। এই উনাদের এই হলো যে উনি প্রতিষ্ঠাতা। তো এই হোটেলের দেখেন একটা রুম একটু আপনাদেরকে দেখাই। আমার রুমটা তো দেখাইছিলাম। আর এখানে দেখেন আরও এই যে ফ্যামিলি রুম থেকে শুরু করে খুব সুন্দর। দেখেন এখানে সোফা আছে, তারপরে এই যে এখানে খুব সুন্দর একটা ফ্যামিলি বেড। তারপরে এখানে এই যে দেখেন টিভি, তারপরে হলো আরও খুব সুন্দর ব্যবস্থা আছে। তো আপনারা চাইলে, আপনারা যদি এখানে টাঙ্গাইলে আসেন তাহলে রিজনেবল প্রাইসে আপনারা এখানে থাকতে পারবেন। দর্শক এই যে আসি হলো টাঙ্গাইলের, এটা হলো মিষ্টি পট্টি। দেখেন ঠিক না আঙ্কেল? এটা মিষ্টি পট্টি না? বিভিন্ন, আচ্ছা কি বাজার এটা? পাতানি বাজার। হ্যাঁ, পাতানি বাজার মিষ্টি পট্টি। এটা হলো টাঙ্গাইলে। দেখেন ওই দিক দিয়ে ঢুকলাম, সব মিষ্টি দোকান। দেখেন এখানে চমচমও আছে, বিখ্যাত চমচম। তারপরে এই যে সব টাঙ্গাইলের চমচম দেখেন। তারপরে এই যে মিষ্টি, জিলাপি, এই পুরো গলিটাই হলো মিষ্টি পট্টি। দধি আছে বিভিন্ন ধরনের, দেখেন অনেক কিছু আছে। তো এই যে দেখেন মিষ্টি পট্টিটা, এটাই হলো এই যে পোড়াবাড়ি মিষ্টি অ্যান্ড সুইটস, এদিকে দেখা যাচ্ছে। আর আমরা এখন একটু একদম লোকাল পিওর ভাতঘর খুঁজতেছি, দেখি যদি ভাতঘর পাই আমরা একদম লোকাল যে ভাতঘরগুলো সেখানে হলো খাওয়া দাওয়া করব। আর এই যে এগুলো সব এই যে মিষ্টি পট্টি, জিলাপি, হ্যাঁ, আর এই যে সব টাঙ্গাইলের চমচম। এই যে এদিক দিয়ে একটা হলো ভাগ্যলক্ষ্মী, আর এদিক দিয়ে হলো কালাচাঁদ ঘোষ মিষ্টান্ন ভান্ডার। এগুলোই হলো টাঙ্গাইলের যে চমচম, ঐতিহ্যবাহী যে চমচম, সেই চমচমের হলো ওনারাই হলো মেইন ডিলার।
তো এই যে এখন আমরা একদম টাঙ্গাইলের যে লোকাল বাজার, সেই লোকাল বাজারে আছি। লোকাল বাজারে এই যে দেখেন, এই যে এখানে একদম ফয়সাল ভাই না, এই যে ফয়সাল ভাই আছে, আরো ভাই আছে, এই ভাইয়াদের একদম যে লোকাল বাজার, সেই লোকাল বাজারে আসলে সেই মজাটা এখানে দেখতেছি। দেখেন প্রতিটা দোকান একদম লোকাল দোকান টাঙ্গাইলে। তা আপনারা টাঙ্গাইলে আসলে এই মিষ্টি পট্টিতে মিষ্টি খেতে চাইলে মিষ্টি পট্টিতে আসবেন অবশ্যই। এই যে এখানে দেখেন টাঙ্গাইলের যে চমচম না এটা ভাইয়া, এটা সেই টাঙ্গাইলের বিখ্যাত চমচম নাকি? দেখেন এই দর্শক, এই যে এখানে মিষ্টি শেষ, এখন এটারে আবার খুব সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। তো এই মিষ্টি পট্টিতে আসলে এখানে দেখেন টাঙ্গাইলের বিখ্যাত চমচম তো পাবেনই, সাথে আরো বিভিন্ন ধরনের মিষ্টি পাবেন। আর একদম লোকাল যে ভাতঘর, সে ভাতগুলো এখানে দেখি আমরা একটু হাঁসের মাংস খুঁজতেছি, আমরা পাই কিনা সেটা আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক এটা পুরাটাই হলো মিষ্টি পট্টি। দেখেন এই যে এইদিকে দেখেন, এটা পুরাটাই মিষ্টি পট্টি। যে গোপাল মিষ্টান্ন ভান্ডার, এই যে গোপাল মিষ্টান্ন ভান্ডার, তারপরে হলো কিভাবে বানায় এটা দেখেন, ওই যে কারিগর বানাচ্ছে। এই যে এখানে দেখেন আঙ্গুলি বলে আমরা। এই যে এখানে এগুলো কি মিষ্টি ভাইয়া? হ্যাঁ চমচম, এটাই টাঙ্গাইলের চমচম না? মানে এটা হলো প্রথম ধাপ, চমচমের প্রথম ধাপ। আচ্ছা আচ্ছা। তো দর্শক এই যে দেখেন আসি কোথায়, টাঙ্গাইলের চমচমের সে ঐতিহ্যবাহী চমচমের যে ফ্যাক্টরি, যে কারখানা, এই যে দেখেন এখানে সে কারখানায় চলে আসলাম। এগুলো কি হচ্ছে ভাইয়া? চমচম না? এই যে চমচমের দর্শক, এই যে আসি টাঙ্গাইলের চমচম, বিখ্যাত যে চমচম, সেই চমচম যেখানে রেডি হয় সেখানেই আসি। একদম হলো যে পিওর দোকানে দেখেন, সেটা দেখানোর জন্য চলে আসছি আপনাদেরকে দর্শক। এই যে দেখেন, দেখেন এই যে টাঙ্গাইলের চমচম, এই যে রেডি এগুলো হলো সিরকা, চিনির সিরকা। তো এই যে বিভিন্ন রকমের মেইন কালার হলো এটা না? মেইন কালার হলো এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। তো এই যে দেখেন দর্শক টাঙ্গাইলের চমচম, এই যে দেখেন একটু 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 করে এই জায়গায় দেওয়া হইতেছে। আস্তে আস্তে সময় লাগবে না, এরকম 1 ঘন্টা 1 ঘন্টা। আচ্ছা একটু ডালেন তো, এই যে আচ্ছা দেন একটু ডালেন। এই যে সিরকাটা ডালা হচ্ছে, আস্তে 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 জালে এটা ফুটে উঠবে, পরে কালার হবে। আচ্ছা আচ্ছা, প্রথমে থাকে এটা একদম সাদা, প্রথমে থাকে একদম সাদা, তো এখান থেকে পরে আস্তে আস্তে ওইদিকে যাবে। ও এই যে এদিকে নামাইতেছে দর্শক, দেখেন এই যে টাঙ্গাইলের চমচম, এই যে একদম গরম গরম চমচম দর্শক দেখেন। এই যে দর্শক দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি এই যে, আর এই যে রসগোল্লা, এক একটা রসগোল্লা দেখেন মাশাআল্লাহ, একটু দেখেন তো, ওয়াও 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 ওয়াও, দেখেন দর্শক দেখেন এই যে রসগোল্লা, ওয়াও ওয়াও। আর এই যে দেখেন টাঙ্গাইলের সেই বিখ্যাত চমচম দর্শক আসি টাঙ্গাইলের বিখ্যাত চমচমের সেই ছোয়ানি বাজার, পাঁচানি বাজার, যেখানে হলো যে এই বিখ্যাত চমচমটা রেডি হয়। তো এই যে দেখেন দর্শক, এই যে দেখেন খুবই ব্যস্ত, রেডি হচ্ছে এখানে। দেখেন এই যে চমচমগুলো রেডি হচ্ছে।
দর্শক এখানে দেখেন আরেকটা দোকান, এই যে এখানে ওনারা হলো এই ছানার যে কাই কাই বলেন এটারে ভাইয়া, এটা ছানার এটারে কি বলে, এই যে এই জিনিসটাকে কি বলে? আচ্ছা আচ্ছা, দেন এখান থেকে দেখেন এই যে এই এগুলো ছোট রসমালাইয়ের জন্য রেডি হচ্ছে, তারপরে হলো যে এগুলা মিষ্টি, তো এই যে দেখেন দর্শক দেখেন সেই বিখ্যাত এই যে খাজা, এটা এটা কি ভাজা হচ্ছে ভাইয়া, এটা কি বাসায় নেওয়ার জন্য? আচ্ছা আচ্ছা, তো ভালো ভালো গরম গরম আছে না? গরম গরম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পলাশ মিশ্রণ গরম গরম সব গরম গরম খাবে, সব গরম গরম খাবে, সব গরম গরম নানমুটি পরোটা, ভালো মিষ্টি আছে, ভালো মিষ্টি, ভালো মিষ্টি আছে না? সব গরম 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 খাবেন, গরম গরম। হাঁস পাওয়া যায় কোথায়? হাঁস 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 পাওয়া যায় হলো পার্কে বাজারে। না, হাঁস হাঁস খাবো এখন। হাঁস রান্না হাঁস কোথায় পাওয়া যায়? রান্না হাঁস পাওয়া যায় হলো যে আমরা রোমুর আমি ওই যে ওই সাইডে এদিকে নাই, গেছিলাম দাদা, গেছি বিক্রি আসছে নাই। দর্শক এই যে এখানে আছে আমাদের একজন বিক্রেতা, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে কি অবস্থা ভাই? হ্যাঁ, কি কি আছে আপনার? ঠিক আছে ঠিক আছে, ফ্রি না? ওকে, এটা দারুণ মুসলমান এসে তো ওই জন্য মিষ্টি খাচ্ছে। এটা আমার দ্বিতীয় জন্মদিন, দ্বিতীয় খতনা? মানে অগ্রিম বিয়ের মিষ্টি। আচ্ছা আচ্ছা, খতনায় খতনায় মিষ্টি। আমরা খানা খাই দিলে তারপর অনুষ্ঠান। আচ্ছা ওকে, ঠিক আছে।